ঘটনা হয়েছে আমি আইসি পরে তারা থেকে যেটা শুনলাম, এখানে সরকারি যে মন্দির হয় এই মন্দিরের সিমেন্টগুলো এখানেই ঢাকা থাকে, কয়েকজন পাহারা দেয়। কালকে বৃষ্টি ছিল, একদম মানুষ একদম জনশূন্য ছিল। ওই সময় বাইক দিয়ে নাকি কোনো বাচ্চা ছেলে 2-3 জনে তারা দেখছে যে 2 বস্তা সিমেন্ট তারা বাইকে করে নিয়ে গেছে। এর আগেও এখান থেকে 3টা সিমেন্ট প্যাকেট নাই, চুরি হয়ে গেছে। সেবার কারণ হিসেবে আগেরটা তো মানে বলা যায় না, কোন চারা শোনা গেছে সুসেন দাস, এটা উপপ্রধানের বড় ভাই, হ্যাঁ নাকি এখান থেকে নিছে। তারপরে গ্রামের থেকে তারা খবর কুমটুম করতেছে, বারবার তারা কেউ আসতে রাজি না, অন্যান্য লোক পাঠাচ্ছে ওরা মীমাংসার জন্য। কোন পঞ্চায়েতের এটা হচ্ছে দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত, উপপ্রধানের ভাই। আর কি চাইতেছেন বর্তমানে? চাইতেছে কি তা আসুক একবার, আসলে মানে কি হয়, ওরা আসতে রাজি না কেন ওইটাই জানতে চাইছে যে আসতে লাগবে কেন। অন্যান্য যারা মুখ্য আছে গ্রামের তারা চাইতেছে কি, তারা চাইতেছে আমরা বিকালে বা রাত্রে আমরা বইয়া সেরে শেষ করবো। তারা গ্রামের যে যুবক ছেলেরা তারা করতেছে না, এখন এখানে আসতে লাগবে। আমরা 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, সে তার বাড়ির মধ্যে বসে থেকে আসলো না কেন, এখানে আসতে লাগবো। এখানে এই কইতে লাগবো যে কি করা যায়, সংশোধনটা করা, কেমনে সংশোধন করা যায়, হের মুখ থেকে শুনতে চায় আর কি। কোন এলাকাটা? এই যে ডিএম কলোনি গ্রাম। কিসের মানে কাজ হইতেছিল এটা? মন্দিরের কাজ, এই মন্দির তৈরি হবে, গভর্নমেন্ট থেকে একটা মন্দিরের করছে, সিলেকশন করছে যেখানে একটা মন্দির হবে, অর্ধেক হয়ে রয়েছে। তবে বাকি কাজ এখনো বাকি। ওই সিমেন্টগুলো স্টক ছিল আর কি এখানে মন্দিরের সামনে, এখান থেকে সিমেন্টগুলো নিয়ে গেলাম। আমরা এখানে সরকার থেকে একটা মন্দির টেনশন হয়েছে, এটা আমরা কয়েকজনের মিল্লা করতেছি কাজটা। বিগত দিন আমরা এখান থেকে কিছু সিমেন্ট চুরি হয়েছে, তাহলে আমরা ছেলেরারে লাগাই রাখছি যেটা তোমরা লক্ষ্য রাখতে যাই সিমেন্ট নিয়ে। কালকে আমার কাছে রিপোর্ট আইলো, যতটুকু জানতে পারলাম একটা লোক, আমরা গ্রামের একটা লোক এখান থেকে সিমেন্ট নিতেছে। আমাদের কইসেও দৈরা দানোর লেগে তারা দশটা পারছে না, যাকে আমরা খবর দেওয়া হইলো, আমরা জিগাইলাম যে কারো জিগাই সিমেন্ট নেওয়া হয়েছে, কোন নিচে না এমনি পরে এনে দিলাম। যখন সবাই অভিযোগ আগে ওইভাবে সিমেন্ট চুরি হয়েছে, কেউ না কয়েছে এটা, এবং একটা সরকারি সিমেন্ট এই লোকটা কিভাবে নিজের বাড়ি নিয়ে কাজে লাগাইতে পারে। কি কাজের লেগে সিমেন্ট গুলো আনা হয়েছিল? আমরা সরকার একটা প্রজেক্ট মন্দির দিতেছে এখানে। মন্দির কোন এলাকা এটা? ডিএম কলোনি। যে নিচে তারা কি চিনতে পারছেন? চিনছি। কি নাম? কালকে এখানে সেটা বলে 1-2 লোকের কাছে সেটা কোনো পার্টি হয়ে গেছে, কিন্তু ওখানে মন্দির কমিটি এরা যে বক্তব্য ওইভাবে তো একজনের লোক একমত হইলে হয় না, বা কেন ওইভাবে নিল না, দিকে কারে দিকে নিল, অনেক কিছু তদন্ত করলে তো বেরিব। ইটালিকে রাস্তা অবরোধ তারা ডাকা করতে তারা আইতেছে না পর্যন্ত। কতক্ষণ যাবত আপনারা পথ অবরোধ করতেছেন? চলবো, এটা একটা মীমাংসা না পর্যন্ত চলবে। কোন সময় থেকে শুরু করছেন পথ অবরোধ? সকাল 8টা থেকে। 8টার থেকে। যে সিমেন্ট গুলো নিচ্ছে তার নাম কি? তার নাম সুসেন দাস। কি করেছে? তারা যদি কোনো আসলে ওখানে আছে কিনা ঠিক হইতে পারি না, তবে আমার যতটুকু ধারণা এই লোকটা একটু আমরা গ্রামের মধ্যে বেশি একটা উশৃঙ্খলতা করতেছে, বিভিন্ন জিনিস লুটপাটের দিকে একটু নজর। আপনারা কি চাইতেছেন? চাইতেছি কেউ আয়োগ কেউ আয়োগ, আমরা যে সিমেন্ট আগে চুরি হয়েছে এবং কালকে সিমেন্ট থেকে নিল, কারের দিকে নিয়েছে, কে অধিকার দিল, এটা একটু বেরিয়ে আয়োগ। যদি কেউ দিকে তাকে যে আমি সিমেন্ট তানির দিকে নিয়েছি, তাহলে লোকটা আয়োগ সামনে আয়ার যে কমিটি আছে, আমার প্লানটা আছে, তারা বোঝা। আমি অনেক চেষ্টা করছি প্লানটা বোঝাইতে, তারা বুঝতে। আপনারা কি মানে মন্দির কমিটির দায়িত্বে আছেন?